নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। কুশমন্ডির শিকারপুর বাসন্তীতলা ব্রিজে ফাটল, বিপজ্জনক যাতায়াত। ব্রিজের বেহাল অবস্থা নিয়ে শুরু রাজনৈতিক বিতর্ক। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিকারপুর বাসন্তীতলা ব্রিজে ফাটল ধরায় সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের নিত্যদিনের যাতায়াত মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ব্রিজটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হলেও বর্তমানে তা কার্যত বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। এলাকাবাসীরা জানান, প্রতিদিন স্কুল কলেজগামী পড়ুয়া, কর্মজীবী মানুষ ও বয়স্ক নাগরিকরা বাধ্য হয়ে এই ব্রিজ ব্যবহার করছেন। ফাটল ক্রমশ বাড়তে থাকায় যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিকে ঘিরে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সম্পাদক তাপস চন্দ্র রায় তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, উন্নয়নের ঢাক পেটালেও বাস্তবে তৃণমূল সাধারণ মানুষের নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিকাঠামোর দিকে নজর দিচ্ছে না। শিকারপুর বাসন্তীতলা ব্রিজের বর্তমান অবস্থা তারই জ্বলন্ত উদাহরণ। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মালিগাঁও তৃণমূল অঞ্চল চেয়ারম্যান কমল বিশ্বাস। তিনি বলেন, বাংলা আবাস যোজনার ঘর নির্মাণের জন্য ইট বহনকারী ভারী যান চলাচলের কারণে ব্রিজে সাময়িকভাবে ফাটল দেখা দিয়েছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই ব্রিজের মেরামতির কাজ শুরু করা হয়েছে। তিনি আরও দাবি করেন, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। রাজ্য সরকারের সহযোগিতায় মালিগাঁও গ্রাম পঞ্চায়েতে সার্বিকভাবে ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও জানান তিনি। বর্তমানে প্রশাসনের তত্ত্বাবধানে ব্রিজের সংস্কার কাজ চলছে বলে জানা গেছে। তবে দ্রুত ও স্থায়ী সমাধানের দাবিতে সংশ্লিষ্ট দফতরের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরশুদিনের ঘটনা, ওখান দিয়ে যেহেতু PLWর যে ঘরগুলা পেয়েছে, ওখানকার পাবলিক ওই ঘরের ইট গাড়ি বড় গাড়ি বোঝাই করে 3000-4000 ইট নিয়ে ওখান দিয়ে গিয়েছিল। তখন ওটা যেহেতু রিপেয়ারিং ব্রিজ, ওই ব্রিজটা বসে যায়। কিন্তু এখানে বিজেপিরা বিভ্রান্তিকর করার জন্য এই ধরনের ওরা সংবাদ মাধ্যমে ছড়াচ্ছে। কিন্তু যেদিন ঘটনা ঘটে সেদিনই সেই ব্রিজটা আবার মেরামত অলরেডি হয়েও গেছে। এবং এখন ওখান দিয়ে যে ধরনের সব ধরনের গাড়ি যাতায়াত করতে পারছে। আচ্ছা, না, কারণ ওই যে রাস্তাটা যদি আমাদের এটা লোকালয়ের রাস্তা, গ্রামের রাস্তা, সেই রাস্তা কালভার্ট অত শক্তিশালী নয়, এটা ওই ন্যাশনাল রাস্তা নয়। যেহেতু গ্রামের রাস্তায় এখান দিয়ে যদি হেভি গাড়ি যায় তাহলে যে কোনো কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এরা বিজেপিরা অতিরঞ্জিত করে এই ধরনের তৃণমূলকে আক্রমণ করছে। কি বার্তা দেব এটাই, আমরা জনগণের পাশে আছি। ঘটনা যখন ঘটছে তার 1 ঘন্টার মধ্যে সেই রাস্তা রিপেয়ারিং অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এখন যাতায়াত করতে পারছে, যে ধরনের গাড়ি ওখান দিয়ে এখন যাতায়াত করতে পারছে। উন্নয়ন করছে। আমরা বিজেপি নই, আমরা সাম্প্রদায়িক দল নই যে আমরা শুধু চাটুকারিতা করে মানুষকে ভুলভাল আমরা বোঝাচ্ছি। এইটা আমাদের মমতা ব্যানার্জি আমাদের শিখায়নি, আমরা করতেও পারবো না। আমরা যেটা বলি এবং সেটাই করি। আজ দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলার কুশমন্ডি বিধানসভার অন্তর্গত মালিগাঁও অঞ্চলের যে শিকারপুর বুথ রয়েছে, সেই শিকারপুর বুথ লাগোয়া শিকারপুরের ওপর দিয়ে একটি ব্রিজ গিয়েছে, এটি কালভার্টের ওপর দিয়ে ব্রিজ গিয়েছে, যেটার নাম হচ্ছে বাসন্তীতলা ব্রিজ। আজকে সেই গ্রাম বাংলার মানুষরা অনেকদিন ধরে যোগাযোগ করছিল আমার সাথে এবং তারা বলেছিল, তাপসদা একটু আসুন আপনি। তো আমি আজকে গিয়েছিলাম, সেখানে পরিস্থিতি দেখলাম ভয়ানক পরিস্থিতি। যে ব্রিজের উপর দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে, গঙ্গারামপুরে যায় যোগাযোগের জন্য বিভিন্ন সমস্যা নিয়ে, কুশমন্ডিতে আসে বিভিন্ন সমস্যা নিয়ে, সুখদেবপুরে যায়, বিভিন্ন হাটে যায় যাতায়াত করে মানুষ, স্কুল ছাত্রছাত্রীরা যাতায়াত করে। তো দেখলাম সেখানে ভাঙ্গা ব্রিজের বেহাল অবস্থা। সরকার এসেছে উন্নয়নের পাঁচালির পত্র নিয়ে, এবং সেই পত্রকের মধ্যে আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই
এখানকার যারা টিএমসির নেতা রয়েছে, এখানকার বিধায়িকা রয়েছে, এখানকার জেলা পরিষদ রয়েছে, এখানকার টিএমসির প্রধান রয়েছে, মেম্বার রয়েছে, সর্বমূল্যের টিএমসি সর্বোচ্চ নেতৃত্বরা যারা রয়েছে, তাদের উদ্দেশ্যে জানাতে চাই যে আপনারা উন্নয়নের পাঁচালীর মধ্যে এটাও লিপিবদ্ধ করুন যে বাসন্তীতলার ব্রিজটা ভেঙে গেছে এবং সেই ব্রিজের ভাঙার ফলে ছাত্রছাত্রীরা বিভিন্ন রকমভাবে আহত হচ্ছে, সেখানকার গ্রাম বাংলার মানুষ যারা যাতায়াত করছে তারাও আহত নিহত হচ্ছে এবং তার জন্য দায়ীকে জনগণের উদ্দেশ্যে জানাতে চাই আপনারা কোন সরকারকে বেছে নিয়ে আসছেন যারা আজকে উন্নয়নের পাঁচালীর মধ্য দিয়ে তারা এই ভাঙা ব্রিজের একটি নমুনা লিপিবদ্ধ করুক এবং তারা জানুক বুঝুক যে তারা কি ভুল করেছে, কোন সরকারকে তারা বেছে নিয়ে আসছে। এটুকুই আপনাদের সামনে তুলে ধরতে চাই। কুশমন্ডি থেকে দিলদার আলী রিপোর্ট, কুলিক নিউজ।